আপনারা সংখ্যালঘু বলতে কাদের বুঝাচ্ছেন আমি জানি না। আওয়ামী স্বৈরাচার তারা যদি আবার কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা সবাই সমূলে একসাথে তাদেরকে প্রতিহত করবে। আমরা চেয়েছিলাম শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হোক, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। সেখানে কিছু মানুষ আছে, কিছু সংগঠনের মানুষ আছে, বিশেষ করে শেখ হাসিনার যে আওয়ামী দোসর, তারা ক্যাম্পাসে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য তাদের ছাত্রবাহিনী বা সন্ত্রাস লীগ তারা লেলিয়ে দিয়েছে। তো তারা লেজুভিত্তিক রাজনীতিটা আবার অ্যাক্টিভ করতে চাচ্ছে। তো তাদের বিরুদ্ধে আমাদের হুলিয়া এবং জুলাই ম্যাসাকারে শেখ হাসিনা যে আমাদের শিক্ষার্থী ছাত্র ভাইদেরকে খুন করেছে, সাধারণ জনতাকে খুন করেছে, তার বিচারে দাবিতে আমাদের বিক্ষোভ মিছিল আমরা আজকে সবাই রাজু ভাস্কর্যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যতক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করতে না পারছি, আমাদের ভাইয়ের মৃত্যুর শাস্তি আমরা নিশ্চিত করতে না পারছি, শেখ হাসিনাকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে ইনশাআল্লাহ। শাস্তিটা আপনারা কি চান? শেখ হাসিনা যেই কাজ করেছে, গণহত্যার সামিল সে হুকুমদাতা, তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং তার যত সম্পদ আছে সেগুলো বাজেয়াপ্ত করে দেশের কাজে ব্যবহার করা উচিত আমাদের। শেখ হাসিনা দায়ী নাকি তাদের নেতাকর্মীরা আছে? শেখ হাসিনা এবং তাদের সকল দোষরের জন্য দায়ী, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যায় অংশগ্রহণ করেছে। যদি সংখ্যালঘুরা, আপনারা সংখ্যালঘু বলতে কাদের বুঝাচ্ছেন আমি জানি না, আমরা মনে করি সবাই আমাদের ভাই বা সবাই বাংলাদেশি, সবাই এই দেশের নাগরিক। আমরা সংখ্যালঘু বলতে চাই আলাদা করে দেওয়া, আমরা এই আলাদা করাটাকে স্বাচ্ছন্দ্যভাবে নিচ্ছি না, আমরা এটা পজিটিভলি নিচ্ছি না। আমরা এটা বলতে চাই যারা মনে করছেন হিন্দু ভাইদের বাড়িঘর পড়ানো হচ্ছে, খ্রিস্টান ভাইদের গির্জা পড়ানো হচ্ছে, মুসলিম ভাইদের মসজিদ পড়ানো হচ্ছে এবং তাদের প্রতিষ্ঠান পড়ানো হচ্ছে, তাদেরকে বলবো আপনারা আলাদাভাবে বিক্ষিপ্ত না হয়ে সবাই আমাদের সঙ্গে আসেন, ছাত্রদের জনতার সঙ্গে আসেন। আমরা একসাথে থাকলে কে আমাদেরকে রুখে দেবে, কে আমাদের ঘর বাড়ি জ্বালাবে, আমরা তাদেরকে দেখে নেবো ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষ থেকে না, আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘোষণাটা এসেছে। অতএব তারা যদি এই যে স্বৈরাচার আওয়ামী স্বৈরাচার তারা যদি আবার কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা সবাই সমূলে একসাথে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র তো নানা রকম মানুষ নানা জায়গা থেকে করতে পারে, এইখানে থেকে কেউ করতে পারে। তো তাদের যে ব্যাপারটা, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হতে। তারা যদি যুক্ত হয় তাহলে বুঝে নিতে হবে যে তারা আমাদেরই ভাই এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এখন তারা যদি আলাদাভাবে আওয়ামী সন্ত্রাসীদের মদদে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, রয়্যাল প্রেসক্রিপশনে তারা যদি হচ্ছে গিয়ে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়, তাহলে হচ্ছে এর দায়ভার তাদেরকে নিতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।